নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি তিনটে স্টক নিয়ে আলোচনা করব, যাদের Q1 FY 27-এ বলতে পারেন ব্লকবাস্টার রেজাল্ট। শুধু Q1 FY 27-ই না, যদি লাস্ট কয়েকটি কোয়ার্টার ধরে দেখেন, এই তিনটে কোম্পানি কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। এবার তিনটে কোম্পানিতে স্কোপ হিউজ রয়েছে। প্রথম যে কোম্পানিটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাপ্রি গ্লোবালস। আমি ক্যাপ্রি গ্লোবালসকে মোটামুটি লাস্ট প্রায় 1.5-2 বছর হলো লাগাতার ভিডিও বানিয়ে যাচ্ছি। ক্যাপ্রি গ্লোবালস এরকম একটি কোম্পানি রয়েছে, যেটা লাস্ট 2 বছর থেকে দেখেন আমার মনে হয় পুরো এনবিএফসি সেক্টরে সব থেকে বেস্ট পারফরমেন্স থাকে ক্যাপ্রি গ্লোবালের রয়েছে। ননস্টপ কোম্পানি 40%, 45%, 50% লোন বুক গ্রোথ করে যাচ্ছে, সাথে অপারেটিং লেভারেজ পেয়ে যাচ্ছে, অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত রয়েছে। মানে ক্যাপ্রি গ্লোবালের সব থেকে যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে যে এরা 3 বছর থেকে কিন্তু পুরো গোল্ড লোনটাকে এদের মেন হাতিয়ার করে নিয়েছে। লাস্ট 1 থেকে 1.5 বছর যদি দেখেন, প্রচুর এনবিএফসি ব্যাংক রয়েছে, সবাই যেমন সোনার দাম বাড়ার পর থেকে প্রত্যেকে কিন্তু গোল্ড লোনের দিকে বেশি ইন্টারেস্ট নিচ্ছে। কিন্তু ক্যাপ্রি গ্লোবাল কিন্তু প্লাস লাস্ট 2.5-3 বছর থেকে কন্টিনিউ গোল্ড লোনের এক্সপ্যান্ড করে যাচ্ছে, আর এটাই এই কোম্পানির সব থেকে বড় সুবিধা হয়ে গেছে। এদের এখন দেখুন মোটামুটি 1000-এর উপরে গোল্ড লোনের ব্রাঞ্চ হয়ে গেছে। মানে গোল্ড লোনের এক্সপ্যানশনটা ক্যাপ্রি গ্লোবালের ক্ষেত্রে একটা বলতে পারেন গেম চেঞ্জার হয়ে গেছে। এই জন্য কোম্পানি যদি দেখেন মোটামুটি লাস্ট 2 বছর থেকে এভরি কোয়ার্টারে 40%, 45% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে এভারেজ। সঙ্গে কোম্পানি অপারেটিং লেভারেজ পাচ্ছে, দুর্দান্ত অ্যাসেট কোয়ালিটি, আর প্রত্যেকটা প্যারামিটার একটা এনবিএফসি কোম্পানি যত একটা ফিনান্সিয়াল কোম্পানি যা যা প্যারামিটার থাকে প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু কোম্পানি সুপার। যদি Q1 FY 27 রেজাল্ট দেখেন কোম্পানির, এদের লোন বুক গ্রোথ করেছে কত? মোটামুটি 62%। লোন বুক গ্রোথ করেছে ক্যাপ্রি গ্লোবাল ফার্স্ট কোয়ার্টারে 62%। নেট ইন্টারেস্ট ইনকাম গ্রোথ করেছে কত? 79%। নন ইন্টারেস্ট ইনকাম, যেখানে ফিস কিছু কিছু এরা কী করে ব্যাঙ্ক বা এনবিএফসির হয়ে লোন ডিস্ট্রিবিউশনের কাজ করে, যেমন কার লোন, এখান থেকে শুধু ফিস ইনকাম পায়, এখানেও গ্রোথ করেছে কত দেখুন? 28%। অপারেটিং প্রফিট 71%। কোম্পানি যদি প্যাট দেখেন, প্যাট গ্রোথ হচ্ছে 102%। বুঝতে পারছেন কোম্পানি কীভাবে গ্রোথ করে যাচ্ছে। মানে প্রত্যেকটা প্যারামিটারে, এভরি প্যারামিটারে কিন্তু কোম্পানি, সবথেকে হচ্ছে কোম্পানির কস্ট টু ইনকাম রেশিও, মানে খরচা কমে যাচ্ছে লাগাতার। কস্ট টু ইনকাম রেশিও যেটা গত বছর কি হয়েছিল 46%, সেটা এবছরে গেছে 44%। নেট এনপি গত বছরে কি হয়েছিল 1%, এবার সেটা গিয়েছে 0.6%। আর কবে যদি আরওই দেখেন, গত বছর ছিল Q1 13%, এবার হচ্ছে 19% আরওই, উইথ নেট এনপি 0.6%। একটা কোম্পানি ব্যাংকিং স্টক হোক, ফিনান্সিয়াল স্টক হোক, 19% আরওইতে কাজ করছে, সাথে মাত্র 0.6 এনপি। মানে মার্কেট কিন্তু এই স্টককে রিওয়ার্ড করবেই। যদি আরওয়ে দেখেন 4.1% আরওয়ে, এটা গত বছর ছিল Q1 3.2। মানে একটা স্টকের একটা নাম্বার ওয়ান স্টক হতে কী কী দরকার? আরওয়ে দেখুন টপ ক্লাস 4.1, আরওয়ে দেখুন প্রায় 20% আছে, আরওয়ে 19%, নেট এনপি 0.6%, কন্টিনিউ কোম্পানি 40%, 45% লেন বুক গ্রোথ করে যাচ্ছে, কস্ট টু ইনকাম রেশিও কমে যাচ্ছে, আর সাথে কোম্পানি অপারেটিং লেভারেজও পাচ্ছে। মানে এরকম কোনো প্যারামিটার নেই যেখানে কোম্পানি, মানে একটা প্যারামিটার ওটি পাবে না যেখানে কোম্পানির কোনো প্রবলেম রয়েছে। এদের পুরো ডাইভার্সিফাইড লোন বুক, এমএসএমই লোন বলুন, গোল্ড লোন বলুন, হাউজিং লোন বলুন, কনস্ট্রাকশন ফিনান্স বলুন, মানে এরা পুরো লোন বুকে ডাইভার্সিফাইড করে দিয়েছে। এদের মেন যেটা গ্রোথ ড্রাইভার্স সেটা হচ্ছে গোল্ড লোন, যেখানে লাগাতার গ্রোথ করে যাচ্ছে কোম্পানি। সব এদের মেন লোন বুক পোর্টফোলিওর মেন পার্টনার হচ্ছে এদের গোল্ড লোন বুক। মানে এরা যা করছে কোলেন্ডিং, সে কোল্ডিংও কিন্তু কোম্পানি দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, লাগাতার গ্রোথ করে যাচ্ছে। অন্যান্য ব্যাংকে বা ইনভেস্টির হয়ে এরা লোন ডিস্ট্রিবিউশনের কাজ করছে, সেখানেও কিন্তু কোল্ডিংও কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। আর গোল্ড লোনে তো কোম্পানি মানে জবরদস্ত গ্রোথ করে যাচ্ছে। যদি আপনি দেখেন লাস্ট 1 ইয়ারে মানে প্রায় 80% গ্রোথ, 91,009 মিলিয়ন ছিল গত বছর Q1 এদের
লোন বুক, গোল্ড লোন বুক, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে কত 1,69,000, মানে বুঝতে পারছি 80% গ্রোথ হচ্ছে গোল্ড লেন্ডিংয়ে। প্রত্যেকটা প্যারামিটার, হাউজিং লোন বলুন, এমএসএমই লোন বলুন, প্রত্যেক ক্ষেত্রে এরা গ্রোথ করে যাচ্ছে। সব থেকে বড় অ্যাসেট কোয়ালিটি কেন এত ভালো হচ্ছে, লোন টু ভ্যালু মাত্র 53%, এলটিভি মাত্র 53, এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার। যা ভ্যালুয়েশন তার তুলনায় লোন দিচ্ছে না 53%, এলটিভিটাতে এত কম। এখানের মধ্যে একটা অ্যাসেট কোয়ালিটি ভালো হওয়ার অন্যতম কারণ। মানে প্রতিটা প্যারামিটারে কোম্পানি একটি প্যারামিটার পাবেন না যে যেখানে কোম্পানির কোনো প্রবলেম রয়েছে। প্রত্যেকটা প্যারামিটারে কোম্পানির দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। লোনের ইল্ড দেখুন, মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করছে, যদি সেটা দেখেন, দেখুন গত বছর কিউএনএ কত ছিল 16.5%, সেটা এখন বেড়ে হয়েছে কত 17%। কস্ট অফ যদি বড়োইং দেখেন, এটা গত বছর কিউএনএ কত ছিল 9.7%, এবার কত হয়েছে দেখুন কোম্পানির 9.1%। স্প্রেড, এদের নেট কত পার্সেন্ট এরা ইনকাম করছে, এটা গত বছর ছিল কিউএনএ 6.7%, সেটা এবার কত হয়েছে 7.8%। কারণ যেহেতু কোম্পানি দুর্দান্ত বিজনেস করছে, ক্রেডিট রেটিং বেড়ে গেছে, এখন কম ইন্টারেস্টে মার্কেট থেকে টাকা উঠাচ্ছে, মানে কস্ট অফ বড়োইংটা কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে এদের সেম ইন্টারেস্টে লোন দিলেও এদের স্প্রেডটা বেড়ে যাচ্ছে, ইনকামটা বেড়ে যাচ্ছে। এই কারণে ধরো এদের নেট ইন্টারেস্ট মার্জিন গত বছর কিউএনএ ছিল 8.9%, এবছর হচ্ছে 9.7%। মানে প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু কোম্পানি দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। প্রতিটা প্যারামিটার দেখুন, একটি প্যারামিটার পাবেন না যেখানে কোম্পানি মানে বিজনেসে আরওই বলুন, আরওএ বলুন, ইপিএস বলুন, প্রত্যেকটা প্যারামিটারে, অ্যাসেট কোয়ালিটি বলুন, এভরি প্যারামিটার। যদি গস এনপিএ দেখেন, নেট এনপিএ দেখেন, কোনো সমস্যা আমি এই কোম্পানির মধ্যে খুঁজে পাচ্ছি না। পুরো ফিনান্সিয়াল সেক্টরে দেখেন, পুরো এনবিএফসি সেক্টরে ক্যাপিটাল গ্লোবাল এরকম একটা কোম্পানি যেমন ধরুন প্রবলেমই নেই। গ্রস এনপিএ দেখুন লাগাতার গ্রোথ করে যাচ্ছে কোম্পানি। গ্রস এনপিএ, নেট এনপিএ, গত বছর যদি আপনি Q1 দেখেন FY26, এদের গ্রস এনপিএ কত ছিল 1.7, এখন কত হচ্ছে 1.1। গত বছর Q1 FY26 নেট এনপিএ ছিল 1, এখন 0.6। মানে প্রতিটা প্যারামিটার, শুধু ক্যাপিটাল গ্লোবালের মধ্যে প্রবলেমে কিচ্ছু নেই। মানে নেক্সট কোম্পানির যে গাইডেন্স রয়েছে, নেক্সট 2 থেকে 3 বছর কোম্পানি ইজিলি 30% করে গ্রোথ করে যাবে, সঙ্গে দুর্দান্ত অ্যাসেট কোয়ালিটি, আর কোম্পানির যে গাইডেন্স দেয় তার থেকে বেটার পারফর্ম করে। সুতরাং এই কোম্পানিটাকে কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন। নেক্সট হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এই স্টকটি নিয়ে আমি আগেও মোটামুটি 3-4 কোয়ার্টার থেকে ননস্টপ ভিডিও বানিয়ে যাচ্ছি। মানে ডাটা সেন্টার বুমিং, মানে এআই এর বুমিংয়ে কিন্তু অন্যতম সেরা প্রক্সি প্লেয়ার হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। এরা কী বানাচ্ছে, এরা ডাটা সেন্টার কুলিং করতে গেলে কী দরকার, কুলিং লিকুইড দরকার। এই কুলিং লিকুইডটা যে ফ্লো দিয়ে যাবে, সে ফ্লো সলিউশনটা বানাচ্ছে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। স্কিট, লিকুইড সলিউশন স্কিটটা, লিকুইডটা যে ফ্লো হবে, এই ফ্লোয়িং যে কিটটা, লিকুইড সলিউশনের স্কিটটা বানাচ্ছে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এই স্কিটটা হচ্ছে দ্য মেন ড্রাইভার্স। যদি রেজাল্ট দেখেন Q1 FY27-এ যে কোনো ডাটা সেন্টারে কিন্তু প্রচুর হিট জেনারেট হয়, আর এটা কুল করতে গেলে লিকুইড কুলিং সলিউশন দরকার। কুলিং সলিউশন যাওয়ার জন্য যে ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু বানাচ্ছে হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি। এই জন্য এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি যে লিকুইড কুলিং স্কিডের হিউজ ডিমান্ড। যদি Q1 FY27 রেজাল্ট দেখেন, এদের সেলস গ্রোথ কত করেছে, মোটামুটি 72%। আর যদি প্যাট গ্রোথ দেখেন, মোটামুটি 162%। সেলস গ্রোথ 73%, প্যাট গ্রোথ মোর দ্যান 162%। যদি প্যাট মার্জিন দেখেন, এখন কত 12.8%, আর এক বছরে কত ছিল প্যাট মার্জিন 8.46%। মানে প্রত্যেকটা প্যারামিটার, সেলস গ্রোথ, যা 3টে যে প্যারামিটার দরকার আমার, সেলস গ্রোথ,
প্যাট গ্রোথ প্লাস প্যাট মার্জিন ইয়ার অন ইয়ার, তিনটে ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। আর দেখুন যে মেন গ্রোথ ড্রাইভার, সেটা হচ্ছে মেন গ্রোথ ড্রাইভারটা হচ্ছে সলিউশনস কিট। লিকুইড কুলিং কিট, এই লিকুইড কুলিং কিটটা হচ্ছে এরোফ্লেক্সের মেন বিজনেস গ্রোথ। এখন ওদের কারেন্ট ক্যাপাসিটি কত রয়েছে? 9,000 স্কিট রয়েছে পার ইয়ার। এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে 9,000 স্কিট। এটা কী বলছে, Q3 FY27 মধ্যে সেটা কত হয়ে যাবে? 15,000 স্কিট। আর নেক্সট দুটি কোয়ার্টারের মধ্যে প্রায় 70% ম্যানুফ্যাকচারিং গ্রোথ হবে হচ্ছে লিকুইড কুলিং স্কিট অ্যাসেম্বলির। আর যেভাবে যে হোস, যে মেন জিনিসটা হোস থাকে না, হোস ফ্লোয়িং সলিউশন, এখানের মধ্যে দুর্দান্ত দেখুন ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে লাগাতার। FY23 থেকে যদি FY26 দেখেন, প্রত্যেক বছর দেখুন 11 মিলিয়ন থেকে শুরু করে, FY23 কত ছিল? ওদের 11 মিলিয়ন মিটার ছিল, সেটা দেখুন FY24 কত হয়েছে? 13.5, FY25 কত হয়েছে? 16.5, আর FY26 17.5। এটা হচ্ছে হোসেস বিজনেসটা এদের। আর যদি আপনাদের কুলিং স্কিট অ্যাসেম্বলির বিজনেসটা দেখেন, ডিসেম্বর 25 এদের ছিল কত? 2,000 স্কিট ছিল। ডিসেম্বর 25 এদের স্কিট ছিল কত? ক্যাপাসিটি ছিল 2,000 স্কিটের ক্যাপাসিটি ছিল। এখন দেখুন কত ক্যাপাসিটি হয়েছে? 9,000 স্কিটের ক্যাপাসিটি হয়ে গেছে। এটা মোটামুটি Q3 মধ্যে কত যাবে? 15,000 হয়ে যাবে ক্যাপাসিটিটা। এদের এখন হোসেসের ক্যাপাসিটি হচ্ছে 17.5 মিলিয়ন মিটার্স, আর লিকুইড কুলিং স্কিটের ক্যাপাসিটি হচ্ছে 9,000 পার অ্যানাম। যেটা এক বছরে হচ্ছিল 3,000, সেটা আমার কাছে 9,000, আর Q3 কত হয়ে যায়? 15,000। বুঝতে পারছেন এতে লিকুইড কুলিং স্কিটের কোনো ডিমান্ড আছে। যখন এই এরোফ্লেক্সের পি দেখবেন খুব হাই পি মনে হবে, কারণ মার্কেট ওদেরকে অলরেডি রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। কারণ মার্কেট জানে নেক্সট 2 থেকে 3 বছরে যে হারে ডাটা সেন্টারের বুমিং চলছে, আর ডাটা সেন্টারে যত বুমিং হবে এরোফ্লেক্সের বিজনেস তত বাড়তে থাকবে। এই স্টকটাকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট টাইমে যে স্টকটা নিয়ে আলোচনা করবো, তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক। যদি পুরো ব্যাঙ্কিং সেক্টরে দেখেন, মোটামুটি লাস্ট 3-4 কোয়ার্টার থেকে এই স্টকটিকে দেখে যাচ্ছি, এই প্রথমে ভিডিওটা বানাচ্ছি। এই ব্যাংকটি কিন্তু মনে হয় আমার ব্যাঙ্কিং সেক্টরে ওয়ান অফ দ্য ফাইনেস্ট যতগুলো ব্যাঙ্কিং স্টক রয়েছে। তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক, এটা মানে PSU ব্যাংক, বহুত পুরনো ব্যাংক, এটা ওল্ডেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক এটা আর কি। মানে ওল্ডেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে মানে সবথেকে পুরোনো ব্যাংকের মধ্যে একটা। মানে এদের মাইক্রো MSME লোন, মাইক্রো ফিন্যান্স লোন, স্মল বিজনেস লোন, পুরো ডাইভার্সিফাইড লোন বুক রয়েছে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক। এটা পুরো বহুত পুরনো ব্যাংক, এটা পুরো 100 বছর আগের ব্যাংক। এটা প্রাইভেট সেক্টরের ব্যাংকের মধ্যে এটা 100 বছর আগের ব্যাংক। এদের এখানে মোটামুটি 600 উপরে ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে 73% ব্রাঞ্চ হচ্ছে তামিলনাড়ুতে। যেহেতু ব্যাংকের নামই হচ্ছে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক। প্রথমে যদি রেজাল্টটা দেখেন Q1 FY27 যদি রেজাল্টটা দেখেন, তাহলে বুঝতাম এই ব্যাংক নিয়ে কেন কথা বলছি আমি। এদের পুরো বিজনেসটা দেখেন ইয়ার অন ইয়ার মোটামুটি 23% গ্রোথ করছে। শুধু এই কোয়ার্টারই না, এই কোম্পানির মোটামুটি লাস্ট 1 ইয়ার যদি দেখেন ননস্টপ 20% উপরে গ্রোথ করে যাচ্ছে এরা। ডিপোজিট গ্রোথ মোটামুটি 20%, এই কোয়ার্টার 19.70%, কাসা গ্রোথ মোটামুটি 17%, আর হয়তো ব্যাংকের লোন বুক গ্রোথ, যদি এই কোয়ার্টারে ব্যাংকের লোন বুক গ্রোথ দেখেন মোটামুটি 27% লোন বুক। এদের কিন্তু লোন বুকটা একদম ছোটো না, প্রায় 57,000 কোটি টাকা লোন বুক, 57,306,
57,306 কোটি টাকা লোন বুক। এই কোয়ার্টারে কিন্তু এদের লোন বুক যদি গ্রোথ দেখে মোটামুটি 27% লোন বুক গ্রোথ। আর যদি রিটেল লোন বুক গ্রোথ দেখেন মোটামুটি 28%, 28.47% লোন বুক গ্রোথ। আর কোম্পানির সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যে কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে। যদি কোম্পানির নেট প্রফিট গ্রোথ দেখেন মোটামুটি 35% রয়েছে। আর সবথেকে হচ্ছে আরওএ যদি দেখেন গত বছরে Q1 মোটামুটি 1.8 মতো ছিল আরওএ, সেটা বেড়ে কত হচ্ছে 2.14। আর আরওইও তাই, আরওই গত বছর ছিল মোটামুটি Q1 13.30, 13.30, এবারে আরওইকে যাচ্ছে 15.93। আর এই ব্যাংক কিন্তু ননস্টপ গ্রোথ করে যাচ্ছে। লাস্ট যদি 1 থেকে 1.5 বছর থেকে দেখেন প্রচুর ব্যাংক স্ট্রাগল করেছে, কিন্তু তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক একটা প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে এটা কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে কনসিস্টেন্টলি। আর এই ব্যাংকের সবথেকে ইম্পর্টেন্ট যেটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে এদের লোন একদম পারফেক্ট লোন দেয় এরা। এদের লোন হচ্ছে একদম, এদের যে কালেকশন, এদের লোন মার খুব কম যায়, লোনের কিস্তিতে ডিউ পড়েই না। এদের ক্রেডিট কস্ট দেখুন 0.09% ক্রেডিট কস্ট। লাস্ট 1 বছরে মাইক্রো ফিন্যান্সের এত প্রবলেম হয়েছে, এদের ক্রেডিট কস্ট দেখুন 0.09%। এদের গ্রস এনপিএ দেখেন 0.69%। গ্রস এনপিএ হচ্ছে 0.69, মার্কেটের মধ্যে অন্যতম সেরা। 0.69 গ্রস এনপিএ। আর যদি নেট এনপিএ দেখেন 0.17%। প্রত্যেকটা প্যারামিটার তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংকের প্রত্যেকটা প্যারামিটার যদি দেখেন আপনি, কস্ট টু ইনকাম রেশিও দেখুন সবার 45%, 50% কস্ট টু ইনকাম রেশিও, এখানে এদের হচ্ছে 39.10%। তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক, এই ব্যাংকটি কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। ব্যাংকটি কিন্তু প্রত্যেকটা প্যারামিটারে দুর্দান্ত কাজ করছে। এই জন্য মার্কেট কিন্তু অলরেডি স্টকটাকে রিওয়ার্ডও করা শুরু করে দিয়েছে। লাস্ট 1 বছরে দেখুন স্টক করে 400 টাকার থেকে এখন স্টক মোটামুটি 900 টাকা চলে, ডবল হয়ে গেছে। ডবল হওয়ার সাথে এখনও কিন্তু ব্যাংকের ভ্যালুয়েশন দুর্দান্ত। যদি এদের ভ্যালুয়েশন দেখেন মোটামুটি বুক ভ্যালু কত, মোটামুটি 666 টাকা। এখন কত আছে প্রাইস? 894, মোটামুটি 1.3 এখন এই রেঞ্জে পাওয়া আছে স্টকটিকে, বুক প্রাইস টু বুক। এর মধ্যে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক। আজকে যে 3টি স্টক নিয়ে আলোচনা করলাম, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি, ক্যাপ্রি গ্লোবাল আর যে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক, এই 3টি স্টককে খুব ভালো করে ট্র্যাক করুন। 3টের মধ্যে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে। থ্যাংক ইউ।